হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভ্যাকেন্সিটার আপডেট দেব বা যে ভ্যাকেন্সিটা নিয়ে কথা বলবো, সেই ভ্যাকেন্সিটা কিন্তু আউট হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, যেটা বেরিয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে। এটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি। এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি। আর শুধুমাত্র নার্সিং অফিসার না, এছাড়া ভ্যারিয়াস প্যারামেডিক পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দেবো অফিসিয়াল নোটিশটা আর কি করে অ্যাপ্লাই করতে হবে। A to Z কিন্তু আমি আমার ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব। চলো তাহলে তোমাদের আমি দেখিয়ে দিই কি কি ভ্যাকেন্সি আউট হয়েছে, কি কি কোয়ালিফিকেশন চাই আর কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো ভ্যাকেন্সিটা আউট হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার PGIMER থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি, যেটা বেরিয়েছে চণ্ডীগড়। ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার চণ্ডীগড় থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। অল ওভার ইন্ডিয়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ পোস্ট হচ্ছে নার্সিং অফিসার। নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 51 খানা কিন্তু পোস্ট রয়েছে। এজ লিমিট 18 থেকে 35 ইয়ারের মধ্যে। নোটিফিকেশন রিলিজ হয়েছে 3 তারিখে আর অ্যাপ্লিকেশন ফর্ম স্টার্ট হয়ে গেছে কিন্তু 4 তারিখ থেকে। লাস্ট ডেট দেখতে পাচ্ছ আগস্ট, 4 আগস্ট হচ্ছে লাস্ট ডেট। হায়ারিং প্রসেস কি আছে? CBT এক্সামিনেশন, এখানে কিন্তু এক্সাম হবে। এক্সাম ডেট পরে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তার জন্য কি করবে, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদের সমস্ত ডিটেলস দিতে থাকবো। এছাড়াও তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, সেখানেও আমি অল ওভার এক্সাম PDF ওয়েবসাইট লিঙ্ক সবকিছু আমি দিয়ে থাকি। এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই ভিডিওর লিঙ্কটা। অ্যাট দ্য সেম টাইম এই যে PDFটা রয়েছে, PDF এর লিঙ্ক প্লাস অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক প্লাস কি করে অ্যাপ্লাই করবে তার লিঙ্ক আমি ডাইরেক্ট দিয়ে দেবো। চলো তাহলে দেখিয়ে দিই জব টাইপ ডাইরেক্ট বেসিসে। জানো তোমরা এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড কি না সেটা দেখতে পাবে তোমরা। 1 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু দরকার রয়েছে উইথ 50 বেডেড হসপিটাল থেকে। অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ অনলাইন মোড। জব লোকেশন দেখতে পাচ্ছ PGIMER চণ্ডীগড় থেকে। ঠিক আছে, সিলেকশন প্রসেস তোমরা এখানে দেখতেই পাচ্ছ। CBT এক্সামিনেশন প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর ওয়েবসাইট যেটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ http.pgimer.edu.in, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপর চলো দেখি কি কি পোস্ট রয়েছে। তো ফার্স্ট রয়েছে দেখছো নার্সিং অফিসার, যেখানে BSc অনার্স বা BSc নার্সিং বা পোস্ট বেসিক নার্সিং যারা করেছো বা GNM করেছো অ্যাপ্লাই করতে পারবে। প্লাস কিন্তু 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে 50 বেডের হসপিটাল থেকে। আর কি বলেছে এখানটায় দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন কি চেয়েছে, দেখো 51 পোস্ট রয়েছে, তার মধ্যে আনরিজার্ভদের জন্য কিন্তু 20 খানা পোস্ট রয়েছে। SC-দের জন্য 8টা, ST-র জন্য 6টা, OBC-দের জন্য 14 আর EWS-দের জন্য কিন্তু 3টে পোস্ট রয়েছে। টোটাল 51 পোস্ট। ঠিক আছে, 51টা নার্সিং অফিসারের পোস্ট রয়েছে। এরপর দেখতে পাচ্ছ তোমরা স্যালারি। নার্সিং অফিসারের স্যালারি কি আছে দেখতে পাচ্ছ তোমরা 44,900 থেকে এটা আপ টু 1,42,000 অব্দিও কিন্তু চলে যেতে পারে। এক্সপিরিয়েন্স হয়ে যেতে থাকলে, মানে যত ওল্ড হতে থাকবে তত তোমার স্যালারি বাড়তে থাকবে। স্টার্টিং স্যালারি তোমরা দেখতেই পাচ্ছ 44,900। আচ্ছা, এরপর আছে কিছু ইম্পর্টেন্ট ডেট, যেটা হচ্ছে নোটিফিকেশন আউট হয়েছে 3 তারিখে। আমি অফিসিয়াল নোটিশটাও দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে কিন্তু 4 তারিখ থেকে, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। আর 4 আগস্ট অবধি কিন্তু এটা থাকবে ওপেন। ঠিক আছে, লাস্ট ডেট হচ্ছে 4 আগস্ট। এক্সাম কবে হবে পরে আমরা নোটিফাই করে দেবো, রেজাল্টও কিন্তু পরে ওয়েবসাইটে নোটিফাই করা হবে। নেক্সট হচ্ছে ফিস।
তো যারা যারা ফর্মটা ফিল আপ করবে তাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, যেখানে জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএস এদেরকে 1500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। যারা এসসি এসটি আছো তাদেরকে 800 টাকা ফিস পেমেন্ট করতে হবে। যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু কোনো ফি পেমেন্ট করতে হবে না। আচ্ছা, সিলেবাস কি থাকছে চলো দেখিয়ে দিই তোমাদের সিলেবাস কি থাকছে। নার্সিং সিলেবাস যেটা রয়েছে দেখে নাও, ড্রাগ স্টোর ম্যানেজমেন্ট, নার্সিং ম্যানেজমেন্ট, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, সাইকোলজি, কমিউনিটি হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, বেসিক ইনফরমেশন অফ নার্সিং সাবজেক্ট, মাইক্রোবায়োলজি, health education and community pharmacy, hospital and clinical pharmacy, biochemistry, fundamental of nursing, pharmaceutical chemistry। এটা হচ্ছে কিন্তু তোমাদের সিলেবাসটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সিলেবাসটা, ভালো করে নোট ডাউন করে রাখো। এই সিলেবাসের উপরে কিন্তু তোমাদের এক্সামটা হবে। এই যে চলে এসেছি দেখো অফিসিয়াল নোটিশটা নিয়ে। এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ, যেটা পাবলিশ করা হয়েছে PGIMER এর ওয়েবসাইটে, ঠিক আছে? দেখতে পাচ্ছ, পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, চণ্ডীগড়, ঠিক আছে? অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দিয়ে দিয়েছে দেখো 3 তারিখ। এর অফিসিয়াল ওয়েবসাইট এখানটায় লেখা রয়েছে দেখতে পাচ্ছ, http://pgimer.edu.in, ঠিক আছে? চলো কি নোটিশ দিয়েছে আমি তোমাদের পড়ে একটু দেখিয়ে দিই। The recruitment notice and detailed guidelines, invitation of application কি বলছে, পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার PGIMER চণ্ডীগড় invites online application from the citizens of India who fulfill the prescribed eligibility condition for selection to various 51 posts of Group B and C for PGIMER চণ্ডীগড়। 51 পোস্ট রয়েছে, যেটা নার্সিং অফিসারের রয়েছে। এছাড়াও 63 পোস্ট রয়েছে আদার্স ভ্যারিয়াস পোস্টের জন্য, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ অল ওভার ইন্ডিয়ায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সিটিজেন অফ ইন্ডিয়া হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই ভ্যাকেন্সিটার জন্য। সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি তোমরা জানো। এদিকে তোমরা অ্যাপ্লাই করবে, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো দেখতে পাচ্ছ এই যে হচ্ছে কি যে অনলাইন ওয়েবসাইটটা, এখানে ক্লিক করে কিন্তু তোমরা চলে যাবে রিক্রুটমেন্ট লিঙ্কে। সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা স্টার্ট করবে। 4 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা। লাস্ট ডেট এখানে ক্লিয়ার বলে দিয়েছে দেখতে পাচ্ছ। লাস্ট ডেট হচ্ছে কত, 4 তারিখ, 4 আগস্ট হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফি আমি এর আগেও বলে দিলাম যে জেনারেল এসসি এসটিদের জন্য দেখতে পাচ্ছ, সরি এসসি এসটিদের জন্য দেখতে পাচ্ছ 800, আর জেনারেল ওবিসি ইডাব্লিউএস এর জন্য কিন্তু রয়েছে 1500 টাকা। অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট মোড যেটা রয়েছে সেটা কিন্তু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু করতে পারবে। ইউপিআই কিন্তু পেমেন্ট করতে বারণ করা হচ্ছে, ঠিক আছে? চলো এবার চলে আসি কি আছে এক্সাম প্রসেস, কি আছে সিবিটি বেস, ঠিক আছে? কম্পিউটার বেস টেস্ট হবে। এখানে কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি আছে সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ লিগাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে একটা পোস্ট আনরিজার্ভদের জন্য। ল্যাব টেকনিশিয়ানের জন্য কিন্তু পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, 31 খানা পোস্ট রয়েছে ল্যাব টেকনিশিয়ানের জন্য, যেখানে আনরিজার্ভদের জন্য 12টা রয়েছে, এসসিদের জন্য একটা, এসটিদের জন্য একটা, ওবিসিদের জন্য 11টা, ইডাব্লিউএস এর জন্য কিন্তু 6টা পোস্ট রয়েছে, দেখে নিতে পারছো তোমরা। এখানে আরেকটা রয়েছে দেখো, নাম্বার অফ পোস্ট ইয়ারমার্কড ফর পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পোস্ট রয়েছে। পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পোস্ট রয়েছে, সেখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা দুটো। দেখো এক্সরে টেকনিশিয়ানেরও কিন্তু পোস্ট রয়েছে, যা দেখতে পাচ্ছ 6টা পোস্ট রয়েছে, আনরিজার্ভদের জন্য 5টা, ইডাব্লিউএস এর জন্য একটা, ঠিক আছে? আর একটা তোমরা দেখতে পাচ্ছ দেখো, জুনিয়র টেকনিশিয়ান, রেডিওথেরাপি টেকনিশিয়ানের জন্য পোস্ট রয়েছে, 3টে পোস্ট রয়েছে, আনরিজার্ভদের জন্যই সেই পোস্টটা 3টে। ওটি টেকনিশিয়ান রয়েছে দেখতে পাচ্ছ, তার জন্য 4টে পোস্ট রয়েছে, যেটা হচ্ছে আনরিজার্ভদের জন্য একটা, এসটিদের জন্য একটা, এসটিদের জন্য 2টো, আর পিডাব্লিউবিডি এর জন্য কিন্তু একটা পোস্ট রয়েছে। ডেন্টাল হাইজিনিস্টেরও পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান। আচ্ছা, আমাকে একজন কমেন্ট করে বলেছিল যে ডায়েটিশিয়ানের যদি কোনো পোস্ট থাকে তাহলে জানাতে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান রয়েছে, যেখানে 2টো পোস্ট রয়েছে, একটা আনরিজার্ভদের জন্য, একটা এসটিদের জন্য। তো তোমরা এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারো। রিসেপশনিস্টেরও পোস্ট রয়েছে, যেখানে একটা পোস্ট রয়েছে যেটা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য।
জুনিয়র অডিটর রয়েছে, যেখানে একটা পোস্ট রয়েছে। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্যারামেডিকের ভ্যাকেন্সি, যেখানে ওটি টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান, এক্সরে টেকনিশিয়ান, রেডিওথেরাপি টেকনিশিয়ান ছাড়াও ডায়েটিশিয়ান রয়েছে, ডেন্টাল হাইজিনিস্টও রয়েছে। তো এগুলো ছিল কি, তো এগুলো দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে কিছু ভ্যারিয়াস প্যারামেডিকের পোস্ট। ঠিক আছে, এবারে আমরা দেখবো যেটা নার্সিং অফিসারের পোস্ট কি রয়েছে। দেখতে পাচ্ছ নার্সিং অফিসারের পোস্ট। তো দেখতে পাচ্ছ নার্সিং অফিসার গ্রুপ বি পোস্ট, যেখানে রয়েছে নাম্বার অফ পোস্ট যেটা দেখতে পাচ্ছ সেটা 51, যেখানে আনরিজার্ভদের জন্য দেখতে পাচ্ছ 20টা, এসসিদের জন্য 8টা, এসটিদের জন্য 6টা, ওবিসিদের জন্য 4টে, 14টা, ইডাব্লিউএস এর জন্য কিন্তু 3টে। দেখতে পাচ্ছ টোটাল 51 পোস্ট রয়েছে নার্সিং অফিসারের জন্য। এছাড়াও দেখতে পাচ্ছ জুনিয়র ল্যাব টেকনিশিয়ানও রয়েছে, তার জন্য 6টা পোস্ট রয়েছে। তো এরম ভাবে টোটাল 63 পোস্ট কিন্তু রয়েছে এখানটায়। তার মধ্যে 51 পোস্ট রয়েছে নার্সিং অফিসারের। এছাড়াও এখানে টোটাল 51 পোস্ট রয়েছে আর একটা, যেটা দেখতে পাচ্ছ তোমরা প্যারামেডিক্সের জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের টোটাল মানে পোস্টগুলো ডিভিশন করা রয়েছে। তো এই পিডিএফটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এই পিডিএফটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। ভালো করে চেক করে নিয়ে দেন তোমরা অ্যাপ্লিকেশন স্টার্ট করবে। 4 তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে অ্যাপ্লিকেশন। এবার হচ্ছে এলিজিবিলিটি, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো ফার্স্ট যে পোস্টটা রয়েছে দেখতে পাচ্ছ নার্সিং অফিসার, যেটা 51 পোস্ট রয়েছে। ঠিক আছে, লেভেল 7 কিন্তু তোমাদের পে স্কেলে পে করা হবে, যেখানে 44,900 হচ্ছে গিয়ে তোমার স্টার্টিং স্যালারি হবে। এজ লিমিট দেখতে পাচ্ছ 18 থেকে 35 ইয়ার হচ্ছে তোমার এজ লিমিট। ঠিক আছে, নেক্সট কোয়ালিফিকেশন, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তো ফার্স্ট অফ অল দেখে নাও, বিএসসি যারা করেছো, পোস্ট বেসিক যারা করেছো, অথবা বিএসসি অনার্স যারা করেছো, তারা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাই কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে কিসে, স্টেট নার্সিং কাউন্সিল। ঠিক আছে, রেজিস্টার হতে হবে কিন্তু স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা। নেক্সট হচ্ছে কি, যে কি যারা ডিপ্লোমা করেছো, মানে জিএনএম যারা করেছো, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রেও কি করতে হবে, তাদেরকে একটা স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্ট্রেশন থাকতে হবে। স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্ট্রেশন থাকতে হবে। প্লাস বলেছে কি 1 year experience in a minimum 50 bedded hospital after acquiring the educational qualification mentioned at above B. তো ফার্স্ট অফ অল বলছে কি, যারা নর্মাল বিএসসি করেছো বা বিএসসি অনার্স করেছো বা পোস্ট বেসিক করেছো, তারা কিন্তু ডাইরেক্টলি অ্যাপ্লাই করে নিতে পারবে। ঠিক আছে, বাট যারা জিএনএম করেছো, সেক্ষেত্রে তোমাদের মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স চাইছে 50 বেডের হসপিটাল থেকে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এটা ছিল তোমাদের কোয়ালিফিকেশনটা। নেক্সট লিগাল অ্যাসিস্ট্যান্ট যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য বলে দিয়েছে। ল্যাব টেকনিশিয়ান দেখতে পাচ্ছ, লেভেল 6 পেমেন্ট করা হবে, 35,400 থেকে স্টার্টিং হবে স্যালারি, 18 থেকে 30 ইয়ার হচ্ছে এজ লিমিট। কি থাকতে হবে, বিএসসি থাকতে হবে মেডিকেল ল্যাব টেকনোলজিতে, অথবা বিএসসি থাকতে হবে উইথ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি। ঠিক আছে, যাই হোক, জুনিয়র টেকনিশিয়ান যারা এক্সরে টেকনিশিয়ান রয়েছে, সেক্ষেত্রে লেভেল 6 এ পেমেন্ট করা হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ স্যালারি 35,400 থেকে স্টার্টিং তোমার স্যালারি, যেটা হচ্ছে কি যে 1,12,400 অব্দিও যাবে। যাই হোক, তোমার ইয়ার মানে এজ লিমিট যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 18 থেকে 30। আর তোমাকে যেটা মানে যারা যারা অ্যাপ্লাই করতে পারবে, কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ বিএসসি ইন মেডিকেল টেকনোলজি, এক্সরে টেকনোলজিতে বিএসসি করতে হবে। টেকনিশিয়ান রয়েছে রেডিওথেরাপি টেকনিশিয়ান, যেটা লেভেল 6 পেমেন্ট করা হবে 25,400। 18 থেকে 30 বছর অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেখানে বিএসসি করতে হবে মেডিকেল টেকনোলজি, রেডিওলজিতে বিএসসি করতে হবে। এবার রয়েছে ওটি টেকনিশিয়ান, লেভেল 6 পেমেন্ট করা হবে, 18 থেকে 30 ইয়ার অবধি কিন্তু এজ লিমিট। বিএসসি মেডিকেল টেকনোলজি কিন্তু করতে হবে। বিএসসি ওটি টেকনিশিয়ানে যারা বিএসসি করেছো, তারা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে। এরকম ভাবে তোমরা ভ্যারিয়াস পোস্ট দেখতে পাচ্ছ, এই পোস্টগুলো তোমরা দেখবে, আর কি কোয়ালিফিকেশন চেয়েছে তোমরা একটু চেক করে নেবে। ঠিক আছে, রিসেপশনিস্টেরও কিন্তু পোস্ট রয়েছে এখানটায় দেখতে পাচ্ছ। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম বা পাবলিক রিলেশন, এটাতে কিন্তু তোমাদের ডিগ্রি করতে হবে, মানে ডিপ্লোমা যদি করে থাকো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে।
এক্সপিরিয়েন্স হলে আরো ভালো হয়, তো সেটা এটা বলছে যে যারা রিসেপশনিস্টের জন্য অ্যাপ্লাই করবে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম ভাবে তোমরা চেক করে নেবে। পিডিএফটা আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেখতে পাচ্ছ টোটাল ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। যার যেই কোয়ারিজ থাকবে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। এছাড়া তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুল, যেরকম এজ রিল্যাক্সেশন থাকে সেরকম এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে ক্যাটাগরি ওয়াইজ এসসি এসটি ওবিসি ডাব্লিউএস ক্যান্ডিডেটরা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এজ রিল্যাক্সেশন, এসসি এসটিরা 5 ইয়ার্স এর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, ওবিসিরা 3 ইয়ার্স এর, আর পিডব্লিউডিরা 10 ইয়ার্স এর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এজ রিল্যাক্সেশন এখানটায় ভাগ করে দেখিয়ে দিয়েছে, তো তোমরা ভালো করে চেক করে নেবে। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসিজার, যেটা তোমরা জানো এক্সামিনেশন করে কিন্তু হবে, সিবিটি এক্সামিনেশন হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, ওটা দিয়ে কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। যেখানে কি আছে এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, 100টা কোশ্চেন থাকবে, তোমার ডিউরেশন থাকবে 100 মিনিট। ঠিক আছে, পার কোশ্চেন জন্য তোমরা 1 মিনিট করে টাইম পাবে, মার্কস থাকবে 100। ঠিক আছে, 100টা কোশ্চেন, 100 মিনিট, 100 মার্কসের এক্সাম। ইংলিশে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সামটা হবে। তোমাদের মধ্যে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করো যে আমি যে নোটিশগুলো দিই তোমরা জিজ্ঞেস করো যে আচ্ছা এক্সামিনেশন সেন্টারটা কোথায় পড়বে। তো এখানে এক্সামিনেশন সেন্টার নিয়ে বলেছে, দেখো অ্যাপ্লিকেন্ট শুড ইন্ডিকেট হিজ অর হার চয়েস অফ সিটি অফ এক্সামিনেশন। মানে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমাদের একটা অপশন থাকবে যে এক্সামিনেশন সিটি কি হবে সেটা তোমরা চয়েস করতে পারবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা চয়েস করে নিতে পারো তোমরা কোন সিটিতে এক্সাম দিতে চাইছো। এখানে কিন্তু সেই অপশনটা রয়েছে। দ্য সিটি অফ এক্সামিনেশন শ্যাল বি অ্যালোটেড on first come first serve basis subject on availability of notes in respective city। তোমরা যে সিটিটা চয়েস করেছো ওই সিটির মধ্যে যদি অ্যাভেলেবিলিটি থাকে তাহলে ওই সিটির মধ্যে কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টারটা পড়বে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশন সিটি কোথায় কোথায় তোমরা চয়েস দিতে পারবে। একটা হচ্ছে চণ্ডীগড়, দিল্লি, হায়দ্রাবাদ আর কলকাতা। এই 4টে কিন্তু এক্সামিনেশন সিটি রয়েছে, এই 4টে সিটি কিন্তু তোমরা দিতে পারবে এক্সামিনেশন সিটি হিসাবে। এরপর দেখো অ্যানেক্সার 1 রয়েছে, এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে তোমাকে। দেখো ফর্ম অফ সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাপ্লাইং ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো যারা যারা মানে কাস্ট ক্যাটাগরি রয়েছে, মানে যারা যারা ক্যাটাগরি রয়েছে, যাদের যাদের এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যানেক্সার 2, এটা কাদের জন্য দেখো ডিক্লারেশন ফর্ম, যেটা হচ্ছে গিয়ে সাইন্ড বাই ওবিসি ক্যান্ডিডেট অনলি, যারা ওবিসি ক্যান্ডিডেট তারা এই ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে কি দেখতে পাচ্ছ অ্যানেক্সার 3ও রয়েছে, যেটা হচ্ছে কি যে ইকোনমিক্যালি উইকার সেকশন মানে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটা কিন্তু তারা ফিল করবে। ঠিক আছে, অ্যানেক্সার 4ও রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি যে ফিজিক্যাল পিডাব্লিউবিডি যে ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। তো অ্যানেক্সার 5ও রয়েছে দেখতে পাচ্ছ, 4 হলো 5 হয়ে গেল, হচ্ছে লেটার অফ আন্ডারটেকিং ফর ইউজিং স্ক্রাইব। ঠিক আছে, এটা কাদের জন্য, যারা হচ্ছে ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট মানে যাদের ভিজুয়ালিটিটা ইম্পেয়ার্ড রয়েছে তাদের জন্য এটা। সেরিব্রাল পালসি রয়েছে এটা তাদের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে তাদের জন্য মানে ডিসেবিলিটি যাদের রয়েছে তাদের জন্য। এরপর রয়েছে অ্যানেক্সার 6 রয়েছে কাদের জন্য, যেটা হচ্ছে এজ রিল্যাক্সেশন যেটা দেওয়া হয় সেই বেসিসে কিন্তু এটা রয়েছে অ্যানেক্সার 6। তো এটা ছিল টোটাল আপডেটটা। এই নোটিশটা কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো, তোমরা এসে চেক করে নিতে পারো ভালো করে। অ্যাপ্লিকেশন ফর্মটা মানে ভালো করে নোটিশটা তোমরা পড়ে নেবে, পড়ে নিয়ে তোমরা অ্যাপ্লাইটা করবে। অ্যাপ্লাই করার জন্য এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এখানে চলে যাবে, গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে যাবে, গিয়ে এখানে অ্যাপ্লাইটা করে নেবে। ঠিক আছে, আর যদি কারোর কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিতে পারো।
আমি চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করে দেওয়ার। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। আমি তোমাদের ছোটর মধ্যে সিম্পল ভাবে বুঝিয়ে দিলাম কি কি করতে হবে না করতে হবে। এই নোটিশটা কিন্তু আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা ডাউনলোড করে নিও। আর যদি কারো কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে? টিল দেন, বাই।